তো এই যে আমরা এখন সবাই মিলে ঘুরতে বের হব। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি গেটের সামনে। তো মেয়েরা এখনো বাসায়, ওরা আসতেছে। আর এখানে দাঁড়িয়ে আছি, আর ও ভিডিও করতেছে একটু। গাড়ি এখনো আসতেছে না, অথচ বাসায় যখন ছিলাম শুধু গাড়ি আর গাড়ি। আর যখন বের হয়েছি এখন গাড়ি একটাও পাচ্ছি না। তো এরপরে গাড়ি উঠলাম, চলে যাচ্ছি আমরা এখন চাঁদপুর বড় স্টেশন। ঘুরে ফিরে তারপরে আবার বাবার বাড়িতে একটু দেখা করে আসবো। ঈদের সময় তো একটু ঘোরাফেরা, এছাড়া তো আর সময় নেই। ওদেরও স্কুল বন্ধ, আর ওরও ছুটি, তো এই কারণে বের হওয়া আর কি। তো এখন আজকে এই যে আমরা চলে আসছি, আর এই গেট দিয়ে আজকে ঢুকবো না, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। তো অনেকটা রোদ, ভিডিওতে দেখাই যাচ্ছে। রোদ আছে কিন্তু অতটা গরম নেই। তো আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। যদিও এখানে অনেকবার আরও আসছি, তো যতবারই আসি ভালোই লাগে, আর মন ভরে না। তো এবারও আবার আসলাম। তো এবারকার পরিবেশটা অন্যরকম, একদমই ভিন্ন। নদীর পানি অনেকটা নিচে চলে গেছে একদম। আর আজকে আমরা এবার অনেকটা নিচে গিয়ে হেঁটেছিলাম, দেখেছিলাম আর ভিডিও করেছিলাম। এই যে সবাই পাথরের উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা অনেকটা দূরে। আর আমার মেয়েরা, ছেলে, ওরা তো ভয় পায় এখানে যেতে। তো সেই কারণে আমরা এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আর দেখতেছি। এদিক দিয়ে আমার ছেলেকে ওর আব্বু দেখাচ্ছে, ওই দিক দিয়ে লঞ্চ যাচ্ছে, আর ও এটা ওটা দেখাচ্ছে ওর বাবাকে। অনেক রোদ, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে গরম লাগে না একটুও। অনেক রোদ, এছাড়াও বাতাস আছে, হয়তো এই কারণেই। তো আজকের ভিডিওতে আমার পুরো পরিবারের ফেসটা দেখিয়ে দিলাম। যদিও চ্যানেল প্রায় 1.5-2 বছরের মতো চলতেছে, কেউ এখনো আমার পরিবারের কাউকেই দেখে না। যদিও আমার ছেলেটাকে মাঝে মাঝে প্রোফাইলে দিয়ে থাকি। তো আজকে দিয়ে দিলাম। আমি এবং আমার পরিবার সবাই আছি আজকের ভিডিওতে। তো এই যে নদীর অনেকটা ঢেউ আসতেছে, অনেক সুন্দর লাগতেছে, মানে কি বলবো। যদিও ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না, যদি আরও কাছে যেতাম হয়তো ভালো দেখা যেত। অনেকটা দূরে আছি আমরা। ওই দেখো তোমরা সবাই, এই যে অনেকেই পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ওইখানে তো আমরা মানে যাইনি। আর একটু ভিডিও জুম করে দেখাচ্ছি, আর দূরে দাঁড়িয়ে আছি আর কি। এই দেখো নদীতে অনেক ঢেউ। তো দূরে একদম একটা লঞ্চ দেখা যাচ্ছে, আসতেছে। এত আস্তে আস্তে মনে হয় যেন চলতেছে। আর আমরা যখন লঞ্চে করে ঢাকাতে যাই, তখন মনে হয় যেন লঞ্চ অনেক দ্রুত চলে। অথচ এখন যখন এখানে দাঁড়িয়ে দেখতেছি যে লঞ্চটা অনেক আস্তে আস্তে চলে আসতেছে। তো এই যে সবাই ভিডিও, তারপরে সেলফি, এগুলা উঠানো নিয়ে ব্যস্ত। তো আমরাও একজনকে খুঁজছিলাম যে আমাদের ফুল ফ্যামিলির একটা পিক তুলে দেওয়ার জন্য। তো আসলে ওরকম মনোভূত হয়নি কাউকে, তো এই কারণে আর পিক তোলা হয়নি। আমরা আলাদা আলাদা করে 3জন, 2জন করে সেলফি বা পিক তুলেছি। আর চেয়েছিলাম যে ফ্যামিলি ফটো উঠাবো, হয়তো থাকবে স্মৃতি হিসাবে সবার একসাথে। এভাবে কিন্তু যাওয়া হয় না অতটা। হয়তো আমি যাই, আমার ছেলে যায়, বা মেয়ে 2টার একটা যায়, অথবা আমি আমার হাজবেন্ড যাই, এরকম আর কি। পুরো পরিবারের সবাই একসাথে অতটা কোথাও যাওয়া হয় না আর কি। তো এই যে লঞ্চটা চলে যাচ্ছে, হয়তো এটা এখন ঢাকা যাবে। আর এখানে যে একটা ট্রলার যাচ্ছে, ওইটা যাবে মিনি কক্সবাজার ওইখানে। আর আমরাও যেতে চাইছিলাম, ওরা তো সাঁতার জানে না আমার বাচ্চারা। যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে, সেই চিন্তা করে আসলে আমরা যাই না। কিন্তু আমার অনেক ইচ্ছা মিনি কক্সবাজার যাব, এখানে দেখতে যাব। এই যে সবাই ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, ছবি উঠাচ্ছে।
সবাই সবার মতো আর কি ব্যস্ত এখানে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কারণ অনেক বড় হবে। তো দ্বিতীয় পার্ট আবার শীঘ্রই দিব, কারণ ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। আরও অন্য সাইডের ভিডিও আছে, সেটা আবার শেয়ার করব। হয়তো একটু সময় লাগবে, কারণ অনেক ব্যস্ত তাই। আল্লাহ হাফেজ।